ধরেন এইটাই আম গাছ, ঠিক আছে? ওমা, আম গাছে দেখি বড় বড় আম পেকে আছে, আমার খুব খেতেই ইচ্ছে করছে। হুট করে আমি লাফ দিয়ে গাছে উঠে বসলাম, দেখি পাকা পাকা মিষ্টি মিষ্টি আম আমি ছিঁড়ে খাওয়া শুরু করলাম। হঠাৎ দেখি সেই আম বাগানের মালিক এসে দাঁড়িয়েছে। সে আমাকে দেখে বলে উঠল, ও তুই কোন কারণে কোন বাদশে, ও তুই কোন কারণে কোন বাদশে গাছে উঠা খাইলি আম, আসবো নামলে তোরে আমি দিমুরে বাটা। আমি ভয় পেয়ে গাছের উপরে বসে বসে বললাম, আমায় মাফ কইরা দেন চাচা যান, আমি মনের ভুলে গাছে উঠা খাইছি আপনার আম। চাচা গম্ভীর সুরে বলে উঠলো, তুই যেহেতু আম খেয়েছিস তোর তো একটা শাস্তি হবে। আমি বললাম, চাচা কি শাস্তি দেবেন আমাকে? বলে, চল তোর বাপের কাছে চল, তোর বাপের কাছে গিয়ে তোর শাস্তি দেব। বললাম, চলেন চাচা যাই বাবার কাছে। আমি বাবার কাছে আসলাম, সাথে সাথে বাবা বলল, আবার কি ঘটিয়ে এসেছিস তুই এখানে? লোকটা কে? আমি নিচু কণ্ঠে বললাম, বাবা তার গাছের আম খেয়েছিলাম আমি, সে আমাকে শাস্তি দিতে এখানে নিয়ে এসেছে। হঠাৎ করে কাকা বলে উঠলো, দেখো তুমি ছেলে বেশি ভালো না। তখন আমি বলে উঠলাম, দেখেন ছেলে আমি মন্দ না, স্কুলেতে পড়ি, ভুল করিলে মাফ করিবেন, আই এম ভেরি সরি। কাকা বলে উঠলো, তুমি যেহেতু ভুল করেছো, তোমার তো বয়স হয়েছে, তা আমার একটা মেয়ে আছে, তুমি কি বিয়ে করবে নাকি? আমি বললাম, দেখেন কাকা আমার তো বিয়ের বয়স হয়নি এখনো, তা বিয়ের বয়সটা হবে তখন না বিয়েটা করব। তখন হঠাৎ দেখি পিছন থেকে এসে আমার বাবা ঝাড়ুটা নিয়ে বলে, তারা তোকে বিয়ে করাচ্ছি। সকল ধন্যবাদ।